এখন আমার চাওয়াটা ভাইয়া ওখানে মানে যে দেশের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, ওখানে আমার স্বামীর আমি ওখানে বিচার পাইনি। ওখানে সরকার কাছে এটা দাবি যে আমার স্বামী হত্যার বিচার করুক। আমার বাসার সামনে হেলিকপ্টার থেকে কয়েকটা গুলি ছোড়ে। বুকের বাম পাশে গুলি করে পিছন দিয়ে বের হয়ে যায়। করার পর আমি বলছি যে হ্যাঁ, শেখ হাসিনা পদ্ধতি করে ভারত পালাই গেছে। এরপর আমার ভাই যাক আলহামদুলিল্লাহ বলে একটা মুচকি হাসি দিছিল। ওইটা আমার ভাইয়ের জীবনের শেষ হাসি। এরপর আমি আমার ভাইকে হাসতে দেখি নাই। এরপর 6ই আগস্ট বিকাল 5টার সময় আমার ভাই শহীদ। 17 গোলাকে মিছিল গেছে। পরে উনি সবার প্রথমে আসছিল, পরে হঠাৎ করে একটা বিজিবির গাড়ি এসে ওনার বুকের বাম পাশে গুলি করে পিছন দিয়ে বড় হয়ে বের হয়ে যায়। মানে গুলি করার সাথে সাথে উনি যে পড়ে রয়েছে পরে উনি তো ওরা গুলি করে ওরা সাথে আছে, লগে যারা আসছিল ওরা তো সিটে পিটে গেছে গা, উনিকে ধরার মতো আর কেউ নেই। ওরা অনেকক্ষণ ফিরে রয়েছে, পরে ওরা গেছে গা, পরে মানে সাইডে ফাইডে মানুষ আসছে ধরছে, পরে নসুন্দি সদর হাসপাতালে হয়ে গেছে, ওই জায়গায় লয়ে গেছে। পরে ওনারা মৃত্যু ঘোষণা করে আর কি। পরে ওরা বলে যে না মানুষ বাইচে আছে, আমরা ডাকাতে নেবো। পরে ওই জায়গাতে একটা কাগজ লিখে দেয়, মানে যাতে কোনো কিছু না ধরা থেকে ওই গাড়িটা। পরে এটা বলছে পরে মানে আমাদের বাড়িতে নিয়ে আসে, পরে আর কোনো জায়গায় নিয়ে জানে যে মৃত্যু হয়ে গেছে, আর কই লই যাইবো, পরে আমাদের বাসায় লয়ে গেছে। জি, আমি শহীদ মোহাম্মদ আবুল হাসান সজনের বড় ভাই মোহাম্মদ আবুল বাশার অনিক। এই 24শে গণঅভ্যুত্থানে আমি এবং আমার ভাই আমরা দুইজনে প্রতিটা মুহূর্তে আমরা এই আন্দোলনের সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী আমি। তো আমার ভাই 5ই আগস্ট দুপুর 2টার দিকে চাষাড়া ল্যাবেট হসপিটালের মোড়ে আমার ভাই শহীদ হয়। ল্যাবেট হসপিটালের গলি থেকে আমার ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে। এরপর 6ই আগস্ট বিকেল 5টার সময় আমার ভাই শহীদ হয়। তো 5ই আগস্ট সারা রাত আমার ভাইয়ের অপারেশন হয়, দীর্ঘ প্রায় 7.5-8 ঘন্টার মতো আমার ভাইয়ের অপারেশন হয়। 6ই আগস্ট ভোরে যখন আমার ভাই সেন্স আসে, ছোট একটা স্মৃতিময় একটা কাহিনী বলি। সেন্স আসার পর আমাকে যখন ডাকানো হয় আইসিইউতে, তখন যাওয়ার পর আমার ভাইয়ের প্রথম মুখের বাক্যটি ছিল যে শেখ হাসিনার পতন হয়েছে কিনা। তো এই কথাটা বলার পর আমি তখনও রিয়ালাইজ করতে পারি না যে আমার ভাই চলে যাবে, দেখে এই কথাটা বলছে। একটা কথা রিয়ালাইজ করবেন যে মানুষ কতটুকু কষ্ট পাইলে, কতটুকু বেদনা ভিতরে থাকলে মৃত্যু সজ্জা থাকাকালীন এরকম একটা প্রশ্ন করতে পারে। আপনাদের কাছে আমার এটা প্রশ্ন রয়ে গেল। তো তারপর কি হইলো যে আমি জানি না তখন শিওর যে শেখ হাসিনার পতন হয়েছে কিনা। এরপরে আমি বের হয়ে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে ফেসবুক থেকে জানতে পারছি যে শেখ হাসিনা পদ্ধতি করে ভালো পালাই গেছে। এরপর আবার ঘন্টাখানিক পরে আমি আবার যখন আইসিইউতে যাই, যার পর আমার ভাই আমার সেম কোশ্চেনটাই করছে। করার পর আমি বলছি যে হ্যাঁ, শেখ হাসিনা পদ্ধতি করে ভারত পালাই গেছে। এরপর আমার ভাই যাক আলহামদুলিল্লাহ বলে একটা মুচকি হাসি দিছিল। ওইটা আমার ভাইয়ের জীবনের শেষ হাসি। এরপরে আমি আমার ভাইকে হাসতে দেখি নাই। এরপর 6ই আগস্ট বিকাল 5টার সময় আমার ভাই শহীদ হয়। আমি শহীদ সজলের বাবা বলছি। গত 24শে জুলাই আন্দোলনে, ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছেলে ঢাকা মহাসড়ক চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের নিচে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হন। ওই হিসেবে আমি একজন শহীদের বাবা। তো আমার ছেলে যখন শহীদ হন তখন এ নিয়ে বহুত স্মৃতি আছে। দু একটা স্মৃতির কথা বলতেছি, যেমন আমাদের এলাকা যখন, আমি যে এলাকায় থাকি, অমত অবস্থায় আমার বাসার উপর দিয়ে হেলিকপ্টার যায়। আমার বাসার সামনে হেলিকপ্টার থেকে কয়েকটা গুলি ছোড়ে। ওই সময় তার মা তাকে ওই আন্দোলনে যাওয়ার জন্য বারবার নিষেধ করেছিল। এমত অবস্থায় সে সইতে পারে নাই, তার ভাইদেরকে গুলিবিদ্ধ অবস্থা মারছে। ওই সময় সে বাসায় থাকতে পারে নাই, ছাত্রদের সাথে চলে যায়। যাওয়ার পর চিটাগাং রোড মহাশহরে ডাচ বাংলা ব্যাংকের নিচে তখন সে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হয়। এখন আমার চাওয়াটা ভাইয়া ওখানে মানে যে দেশের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে,
ওখানে আমার স্বামীর আমি ওখানে বিচার পাইনি, ওখানে সরকার কাছে এটাই দাবি যে আমার স্বামী হত্যার বিচার করুক। আমাদের চাওয়া পাওয়া, আমার একটাই চাওয়া শহীদের পরিবার বর্গ থেকে, যেহেতু এই বৈষম্যহীন দেশের জন্য আমাদের ভাইয়েরা নিজের জীবন দিয়েছে, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়ে নিজের জীবন দিয়েছে। তো আমি চাই যেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহীদের অঞ্চলে যেন তার নামে বিভিন্ন রাস্তাঘাট, অফিস, আদালত, সরকারি বিভিন্ন উপাসনালয়, বিভিন্ন চত্বর, স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক প্রত্যেকটা শহীদের নামে, এই দাবি। আর আমাদের ভাইদেরকে যেভাবে এই স্বৈরাচার সরকার যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। সঠিক বিচার চাই। ডক্টর ইউনূস যেন এই বিচার কার্যক্রম শেষ না করে যেন শহীদ পরিবারের কাছ থেকে যেন চলে না যায়।